ঘিরে আজকে বলা যায় রাজ্য জুড়ে একটা তোলপাড় তৈরি হচ্ছে যে কালীঘাটে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি তোমার আচরণ ঠিক করো, না হলে কিন্তু তোমাকে ভুগতে হবে, এবং মনে করে দেওয়া হয়েছে যে তোমার বিরুদ্ধে কিন্তু 2 লাখ মানুষ রয়েছেন, সুতরাং মনে করোনি যে তুমি তোমার একবার সবকিছু নিশ্চিত তোমার ঘাঁটি হিসেবে আরামবাগ লোকসভা কেন্দ্র। সুতরাং কোথাও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে যখন ভোট হয়েছিল তখন কিন্তু তার বিরুদ্ধে 2 লাখ প্লাস মানুষ ভোট দিয়েছিলেন, এবং সেই সংখ্যাটা কিন্তু তার বিরুদ্ধে আরো বাড়তে পারে যদি না তিনি আচরণগত দিক দিয়ে নিজের স্বভাব যদি ঠিকঠাক না করেন, ঔদ্ধত্য যদি তিনি না কমান, তাহলে কিন্তু তাকে ভুগতে হবে। কিন্তু এই যে আজকে প্রক্রিয়া বা যে ব্যবস্থা নেওয়া হয়েছে বা যে মন্তব্য করা হয়েছে বা যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে, সেটাকে কিভাবে নিচ্ছেন এখানকার বিরোধীরা, বিশেষ করে বাম নেতৃত্ব? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরামবাগ টিভির ফোন লাইনে আরামবাগ জোনাল সিপিএম এর সম্পাদক পূর্ণেন্দু চ্যাটার্জি। পূর্ণেন্দু বাবু, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি বলুন, আপনি হয়তো জানেন না এই এখন ঘটনা ঘটেছে, আমি আপনাকে বিশ্লেষণ করলাম, আপনি লাইনে এতক্ষণ ছিলেন, কি বলবেন এই বিষয়ে? আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? আমি তো বাইরে আছি এই মুহূর্তে, আমি রাস্তায় একদম ট্রেনের মধ্যে, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের প্রতিক্রিয়া সবটা না জেনে তো বলা সম্ভব না। তবুও হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে উনি যেটা করছেন সেটা কিছুটা লোক দেখানো, না হলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এই প্রতিক্রিয়াটাকে কিছুটা কাটানোর জন্যই এটা করছে, গোটা দলটাই বিশৃঙ্খল, এই আর বলার কিছু আমাদের নেই। আপনি বলছেন যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন? ওকে, মানে একটা এই ধরনের অনুশাসন, সেটাকে মিডিয়ার সামনে ফ্ল্যাশ করা এবং তারপরে বলছেন যে একটা নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য এটা করা হচ্ছে। ওকে, কিন্তু যেটা তৃণমূলের বক্তব্য যে আমরা তো দলের কাউকে বরদাস্ত করি না, অনেকের দলীয় নেতাকে আমরা সাসপেন্ড করেছি, হ্যাঁ, আরাবুলকে সাসপেন্ড করেছিলাম, আরো অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম, সুতরাং এই জায়গাতে আমার তো দলের একটা অনুশাসন আছে বলেই তো এটা তার নমুনা। এটা এই ব্যাখ্যা তো দিচ্ছেন তৃণমূল নেতারা। যাই বলুন, যাদেরকে বলছেন তাদের সম্পর্কে তারা এখন বহাল তবিয়তে এবং ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি বাইরে আছেন এবং যেটা বলতে চাইলেন পূর্ণেন্দু চ্যাটার্জি যে এটা একেবারে লোক দেখানোর বিষয়, এর মধ্যে আন্তরিকতা বা দলীয় অনুশাসন বা শৃঙ্খলা এরকম কোনো ব্যাপার নয়, ড্যামেজ কন্ট্রোল করার জন্য তৃণমূল এই পদ্ধতি অবলম্বন করছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরামবাগ টিভি ফোন লাইনে আরামবাগের তৃণমূল নেতা শেখ সেলিম। আপনারা অনেকেই জানেন যে এমপি অপরূপা পোদ্দারের অত্যন্ত ঘনিষ্ঠ বলা যায়। এমপি অপরূপা পোদ্দার অন্যান্য প্রোগ্রামে না গেলেও শেখ সেলিম যে প্রোগ্রাম কর্মসূচি নেন সেখানে তিনি হাজির থাকেন। বহুদিন ধরেই বলা হয় যে অপরূপার অত্যন্ত ঘনিষ্ঠ আরামবাগের এই নেতা শেখ সেলিম। শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। প্রথমে জানাতে চাইবো যে আপনার ঘনিষ্ঠ নেত্রী বলা যায় এবং সাংসদ, তাকে কিন্তু আপনার এই দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হুঁশিয়ারি দিয়েছেন তার আচরণ নিয়ে, এবং বলেছেন যে মানে নিজেকে পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কি বলবেন আপনি? প্রথম বক্তব্য হচ্ছে, আমি ঠিকই বলেছেন, আমি এমপির খুব কাছে, আমাদের সঙ্গে তো এরকম ভাবে আমি দেখিনি, আমি খবরটা শুনিনি বা দেখিনি বা জানিনি। 1 নম্বর কথা, আমাদের দলের নেত্রী, দলের সুপ্রিমো দিদি মানে ম্যাডাম আমাদের মমতা ব্যানার্জি, দিদিকে অপরাধকে খুবই ভালোবাসে এবং তাকে যদি সাবধান করে থাকে, যে অভিযোগটা আমি শুনতে পাচ্ছি যে কথাটা আপনি বলছেন, যদি এরকম হয়ে থাকে দিদি নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং দিদি নিশ্চয়ই তাকে সতর্ক করছেন। দিদির উপরে আমরা কেউ নয়, দলের উপরে আমরা কেউ নয়, দিদি নিশ্চয়ই ব্যাপারটা সতর্ক হয়ে যাবেন যদি এরকম যদি ঘটনা ঘটে থাকে। আমার এটা কোনো জানা নেই। তো বিষয়টা যেটা হচ্ছে শেখ সেলিম, যে এইভাবে দিদি আপনাদের সাংসদকে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেটা মিডিয়া ফ্ল্যাশ হয়েছে অলরেডি, সবাই সেটা জেনেও গেছেন, এতে করে কি আপনার দলের প্রতি, আপনার মানে সাংসদের প্রতি একটা কুপ্রভাব মানে তৈরি হবে না আরামবাগ জুড়ে? না, দিদি অপূর্বা ম্যাডাম যদি কোনো ভুল করে, দিদি তাকে নিশ্চয়ই সতর্ক করে দিয়েছে। আর এটা তো আমি ভাববো আপনাদের অপচার, আমি তো প্রত্যেক দিন জানি না বা দল থেকে কোনো নির্দেশও আসেনি, এবং আমাদের দিদির উপর আমরা কেউ না, দিদি তাকে খুবই বেশি ভালোবাসে, তাকে সতর্ক নিশ্চয়ই করতে পারে। যেমন আমি কিছু অন্যায় করলে আমাকে অপূর্বা ম্যাডাম আমাকে সতর্ক করে, ঠিক এরকমই সেরকম ম্যাডাম দিদিকে সত্যিকারে ভালোবাসে, সেই জন্য সতর্ক করেছে এবং নিশ্চয়ই সেটা যদি ভাববেন, যদি অনেক নিশ্চয়ই সতর্ক হবেন, নিশ্চয়ই যদি অন্যায় থাকে সে নিশ্চয়ই সেটা সংশোধন করে নেবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস শেখ সেলিমকে কেন সতর্ক করেন না? তিনি বিরোধী দলের নেতাকে কুকুর বলেন, অন্যদেরকে কুকুর বলে ফেসবুকে পোস্ট করেন,
শেখ সেলিমের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেন? একটাই বক্তব্য আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার দিদির সামনের চ্যানেলে 2 দিনের মধ্যে বলবো। আমার একটাই বক্তব্য, দিদির উপরে কেউ যদি কথা বলে, কারণ দিদি এতদিন পশ্চিমবাংলায় 35 বছর ধরে পশ্চিমবাংলায় সিপিএম যে কাজগুলো করে এসেছে, বিগত দিনে যখন আমরা কংগ্রেস করতাম তখন আমাদেরকে ওই সিপিএম এর হারমাদা আমাদেরকে জেল খাটিয়েছে, আমাদেরকে শান্তিকে আমাদের ঘর ভাঙা করতাম, লেবার সাইড করেছে, তখন আমরা কংগ্রেস করতাম। তখন মমতা ব্যানার্জি কংগ্রেসের সভানেত্রী ছিল। সেই সময় তাদের সঙ্গে যদি অদিত চৌধুরী হাত মেলায়, আমি 100 বার বলেছি সেটুকু, আমি 100 বার বলেছি আরামবাগে এলে ওই সব নেতাদেরকে আমরা কালো পতাকা দেখাবো। আমরা কারণ কথা তাতে আমাকে দল যদি আমাকে কোনো ব্যবস্থা নেয়, আমি তাতে মমতা ব্যানার্জিকে কিন্তু অসম্মান করে, কারণ এই 4.5 বছর যে উন্নয়নটা করেছে, 35 বছরে পশ্চিমবাংলায় উন্নয়ন করেনি, যেটা তিনি বলছেন মানে সিপিএম এর কথা বলছেন। অজিত চৌধুরী সিপিএম এর সঙ্গে টাকা খেয়ে সব ভুল বললেন। ওকে, তাহলে আপনি আপনার বক্তব্য বলেছেন, আপনি কিছু ভুল করেননি, তাই তো? না না, আমি কোনো রকমে আত্মপ্রকাশ সেবারও বলেছি, আজও বলেছি, আপনি তো আপনার কাগজ আমি দেখলাম তো, যেটা করেছেন ঠিকই আমার বক্তব্য। আমি এতটুকু কারণ কথা হচ্ছে, মমতা ব্যানার্জি শেষ কথা, পশ্চিমবাংলার উন্নয়নের একটাই পিছনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, বুঝলেন তো, তাকে আপনি জাফরি বলবেন। একটা কথা বলি, সূর্যকান্ত মিশ্র কি বলেছিল, সিউড়ের জমি তখন আমি ওইখানে চলে যাব, পদ ছেড়ে চলে যাবো, সূর্যকান্ত মিশ্র বলেছিল তো সিউড়ের ব্যাপারে। এখনো সূর্যকান্ত মিশ্র এখনো রয়েছে কেন পদে? ওখান থেকে পদে পদত্যাগ করা উচিত তো। আমরা যেটা বলতে চাইছিলাম যে, আমি আগেও বলেছি, প্রশ্ন তুলেছি যে ভাষা নিয়ে আপনি এইভাবে বলতে পারেন, কোনো মানুষকে বলা যায়? আমি একটা কথা বলি, ভাষার কথা আমরা মমতা ব্যানার্জির দল করি, আমরা ভাষা জানতে আমরা বুঝি। ওর বিরুদ্ধে যখন আমরা একসঙ্গে দল করতাম কংগ্রেসটা, তখন ওদের জন্য কংগ্রেসের সঙ্গে যখন অদিত চৌধুরীর সঙ্গে একসঙ্গে লড়াই করেছি, সেই সময় ওই লোক আমাদের না, আমার ক্ষোভটা বেরিয়ে আসে ওদের দেখি, ওদের সিপিএম কাদের সঙ্গে আসবে, হারমানদের সঙ্গে আগে দিয়েছে, সেই জন্য ওদের ওই সব হারমানদের বিরুদ্ধে কি কথা বলবো, ওদের বিরুদ্ধে স্বাধীনতার হাত করছি না, এটা পড়া দেখবো, বুঝলেন। ওকে, অসংখ্য ধন্যবাদ শেখ সেলিম হোসেন, এতক্ষণ অনলাইনে